সীতামাকে জিজ্ঞেস করেছিল যেদিন, সীতামাকে বলেছিল মা ওই নারীরা মাথাতে লাল মাথাটা কি পরে গো? বলে বাবা সিঁদুর। ও মা সিঁদুর কেন পরে? ও মা সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। ও মা মন্দ বলেনি, মঙ্গল টঙ্গল আর হচ্ছে? খুব হচ্ছে। বাজার থেকে এখন একটা লিকুইড কুমকুম পাওয়া যায়, সেইগুলো কপালে ছোট করে ঠেকিয়ে দেবে, মানে বিয়ে হয়েছে কি হয়নি বোঝা যাবে না। ওইটুকু আর থাকবে না বাবা, ঠিক ওইটুকু আর থাকবে না, মানে একটু করে বলে শীতের ধারে ওই মাথার চুল উঠে যাবে, ওই জন্য সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, আবার সিঁদুরের এত দাম বেড়ে গেছে, লিকুইড কুমকুম অপরাধ নিও না মা, আমি বলে যাচ্ছি ওটা সিঁদুর নয়। ওই যে লিকুইডটা কপালে ঠাকাচ্ছ না, ওটা কোনোদিন সিঁদুর হতে পারে না, ওটা সিঁদুর নয়, কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু যারা যারা ব্যবহার করো তাদের চরণ ধরে বলে যায়, স্বামীর মঙ্গল যদি সত্যি চাও, কারণ মনে রাখতে হবে কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, আমার স্বামীর মঙ্গলের জন্য। যেমন হাতের শাঁখা, পলা, লোহা, শীতের সিঁদুর, একটা আমার জন্য নয়, কারণ আমার জন্য যদি হতো বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো। হ্যাঁ, এখন তো বাবা মডার্ন যুগ, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাঁখা পড়বে না। আবার দেখবেন যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, স্কুল কলেজের যারা দিদিমণি হয়েছে ওদের আবার বেশি, হাতে একটা করে ঘড়ি পড়বে আর একটা করে চুড়ি। খুঁজে পাওয়া যাচ্ছে না শাঁখা সিঁদুর। শাঁখা কোথায় রাখে খুঁজে পায় পরবো, মডার্ন তো পার্লার, খুঁজে পায় না কোথায় শাঁখা পলা রেখেছে। হ্যাঁ, এই তো কলির দশা। কিন্তু মনে রাখতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। হ্যাঁ, এই কটা সম্পদ গুছিয়ে রাখতে হবে, তবে তোমার স্বামীর মঙ্গল। তা সীতামা যখন বলছে, আমি মৌমিতা বলিনি কিন্তু সীতামা বলল, তা হনুমান বলছে ওমা তা তুমি মাথাতে সিঁদুর কেন দিয়েছ? বলে বাবা যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম, অত শত বুদ্ধি শুদ্ধিও নেই। তো যেই না শুনেছে মা প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা সারা রাত আর বেটা ঘুমায়নি হনুমান। ভোরবেলা গঙ্গা স্নান করি সীতামার ঘরে দেখে না 3 কৌটো সিঁদুর বসানো, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে, সঙ্গে সঙ্গে মা পা মাটিতে পড়ে না। সবাইকে ডেকে ডেকে বলছে, রাধে, অসিত কর্মকার, অভয়পুর, করিমপুর 1000 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন, হরিনাম সংকীর্তনের যজ্ঞে দান করেছেন। আমার রাধারানীর কাছে আমি প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে যেই না বাবা মোহিনী অনুভব করেছে আমি মা হব, সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমার মুখ দেখে কোথাও গেলে যাত্রা অশুভ হবে, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। অভিমান হলো ভগবানের। মোহিনী, সন্তান জন্ম দেবার আগে তোমার এত গর্ব, মনে রেখো মোহিনী, দৈববাণী করলো ভগবান, এই সন্তানের মা তুমি হবে, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, কিন্তু অভিশাপ দিয়ে রাখলাম এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না কে অভিশাপটা দিল। মোহিনী বলল, কে তুমি? আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না, এটা হয় কোনোদিন? দেখতে দেখতে 10 মাস 10 দিন ভগবান পরীক্ষা নেওয়ার জন্য 3 রাত 3 দিন কিছু খেতে পাইনি, এত অভাবের সংসার। গর্ভবতী মা হীরাচন্দালকে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে, যাও না গো, 3 দিন হয়ে গেল আমি উপবাস,
কিছু খাবার এনে দেবে। যেই না কাঁদছে, হীরা চন্ডাল বলছে মোহিনী তুমি দাঁড়াও, আমি দেখছি কোথায় কি পাওয়া যায়। হীরা চন্ডাল যেই না বার হয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও তোমরা জগতে। বাবা এদেরকে ডাকলো কেন? এরা কি করে? এদের কাজ কি? যে এই যে একটু আগে ঝমঝম ঝমঝম করে এলো, বৃষ্টি দেয় বরুণ দেব, ঝড় দেয় পবন দেব, বজ্রপাত ইন্দ্রদেব, তিনজনকে ডেকেছে যাও। তবে দেখো তোমরা জগতে যাবে বটে, আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। হীরা চন্ডাল বেরিয়েছে স্ত্রীকে খাওয়াবে বলে খাবার আনতে, ভিক্ষা করবে। এদিকে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, আর এত ঝড় বৃষ্টি উঠেছে আর ঘরে ফিরতে পারছে না। গাছের তলায় দাঁড়িয়ে আছে হীরা চন্ডাল। আর ভগবানের লীলা কেমন দেখো, এদিকে সেই পর্ণ কুঠিরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান পৃথিবীতে এলো। কিন্তু ভগবানের দৈববাণী মতো সন্তান যেই না ভূমিষ্ঠ হলো, সন্তানের মুখ দর্শন হলো না। মৃত্যু হয়ে গেল মোহিনী। কিন্তু যেই না মৃত্যু হয়ে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্ডাল অবাক হয়ে গেল, এক্ষুনি এত বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি এত ঝড়, সব থেমে গেল কি করে? ছুটতে ছুটতে হীরা চন্ডাল আসছে, মোহিনী মোহিনী মোহিনী, কোনো আওয়াজ নেই। আমি ডাকলে আমার মোহিনী তো ছুটে বেরিয়ে আসতো, আজ আসছে না কেন? তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিচ্ছে। মোহিনী ঘুমালে? দেখো তোমার জন্য কত খাবার এনেছি, তুমি বলেছিলে না খিদে পেয়েছে, দেখো কত খাবার এনেছি। দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কে দরজা খুলবে? যে খুলবে সে তো পৃথিবীতে নেই গো মা। তালপাতার কুড়ে ঘর, তালপাতার দরজা, যেই না ঠেলা দিয়েছে বাবা, দরজাটা খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, আর পাশে ছোট একটা ফুটফুটে কন্যা সন্তান। কোনদিন তুই হীরা চন্ডাল বাবা বলা সম্পদ দেখেনি। যেই না মেয়েটাকে দেখেছে, সবার আগে ছুটে গিয়ে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী, ও মোহিনী, তুমি তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে হোক, যে তোমার মতো আমার ভগবানের ভজন সাধন করবে। দেখো তুমি একবার চেয়ে দেখো, কি সুন্দর একটা মেয়ে জন্ম দিয়েছো। এত কথা বলে যাচ্ছে, কে সাড়া দেবে? সে তো নেই পৃথিবীতে। ও মোহিনী, আমি এতক্ষণ কথা বলছি, তুমি কথা বলছো না কেন গো? অঙ্গ স্পর্শ করেছে, অনেকক্ষণ আগে মরে গেছে। আপনারা নিশ্চয়ই কেউ আছে মরা মানুষ স্পর্শ করে দেখবেন, দেহটা শীতল ঠান্ডা, এ শরীরের চামড়াগুলো নরম থাকে না, শক্ত হয়ে যায়। যেই না স্পর্শ করেছে, এ কি তোমার দেহটা তো ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? নাসিকায় হাত দিয়ে দেখলো আর নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল, দয়াময়, কি আমার হবে? এ তোমার কেন লীলা, কেমন ফিরিয়ে
দাও। ও গো দয়াময়, ও গো কৃপা, আমি চাইনি তোমার কাছে এমন সংসার। আমি সুখের কে বলেছে এমন সংসার দিতে আমার? লাগে বলতে পারো একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, কি করে মানুষ করব? ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও। গেল রে বলো আমি একে কি করে মানুষ করব? কি অনলি ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও। সকলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সমুদ্র সেতে আমার কেন কপালে, কেন আমার কপালটা এমন করে গড়ে দিলে? আমি সাগর সেতে দোষরে অভাবর সুখের মায়েরা একটা কথা, বাস্তবের কথা বলে যায়। কোন মাকে ছেড়ে যদি কোনো বাবা চলে যায়, চিরজনমের মতো দেহ হারায়, মায়েরা কিন্তু দেখবে বহুদিন বেঁচে থাকে। কারোর উদ্দেশ্য করে বলা নয়, এটা বাস্তব। কিন্তু কোনো বাবাকে ছেড়ে যদি মা চলে যায় চিরদিনের মতো,
বেশি দিন বাঁচে না, কখনো বাঁচতে পারে না। কেন জানো? বড় একা হয়েছে, কারোর কাছে বলতে পারবে না মনের কথা। ছেলে ভালোবাসে, বৌমা ভালোবাসবে, মেয়েরা জামাই সব ভালোবাসে, অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক স্নেহ করে। কিন্তু যে কথাটা তুমি তোমার পরিবারকে বলবে, সেই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। ওই জন্য বাস্তবে দেখবেন, যদি কোনো বাবাকে ছেড়ে মায়ের আগে মৃত্যু হয়ে যায়, বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়বে। কেন? সর্বদা মনের ভিতরে একটা চিন্তা। আর কোন সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু দেখবেন ঠিক মানুষ করে ফেলে, কিন্তু একটা বাবা পারবে না। বাবা হয়তো পারে, কিন্তু মায়ের মতো পারবে না। মা ছেলেকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু ভালোবাসা তো অভাব। মায়ের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা না তার বাবা দেবে, না ঠাকুমা, দিদা, দাদু কেউ দিতে পারবে। আর যে সন্তানের জন্ম দিয়ে মা চলে যায়, সে পৃথিবীতে বাবা সবার আগে সবকিছু হারিয়ে বসে থাকে। একদিনের বাচ্চা জন্ম দিয়ে চলে গেল মোহিনী। হীরা চন্ডাল মেয়েটাকে কোলে করে নিয়ে কাঁদছে, ঠাকুর বলে দাও, আজ আমি ভিক্ষায় যাব, কাল ভিক্ষায় যাব, পরশু ভিক্ষায় যাব, কিন্তু একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান ভক্তকে জন্ম দিয়েছে, তার আহারের ব্যবস্থা ঠিক করে দেবে। স্বর্গ থেকে একটা কাম ধেনু পাঠিয়েছে হীরা চন্ডালের দরজায়, আর ধেনুটা হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরা চন্ডাল ছুটে গিয়ে একটা পাত্র নিয়ে গেছে, গাভীর ওই উদরের নিচে দিয়ে বলছে, গাভী জানি না তুই কোথা থেকে এলি, আমার ওই একদিনের মেয়ে, সবে আমার স্ত্রীর দাহ কাজ করে এলো, দে না মেয়েটাকে খাওয়াবো একটু দুগ্ধ। গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাঁট থেকে দুগ্ধ পড়ে বাটি ভর্তি হয়ে গেল। যেই না বাবা দুগ্ধ ভর্তি হয়ে গেল, এবার সেই দুগ্ধ নিয়ে একদিনের মেয়েটাকে খাওয়া। প্রতিদিন গাভীটা স্বর্গ থেকে আসে, দুধ দেয়, চলে যায়। ভগবান মনে মনে চিন্তা করছে, দাঁড়াও দেখতে তো হবে এ কতটা ভালোবাসে, আমাকে জানতে হবে কতটা ভালোবাসে। ঘরে হীরা চন্ডাল মেয়েটাকে রেখেছে, আর মেয়েটাকে রেখে ভিক্ষায় গেছে। আর ভিক্ষায় গিয়ে যেই না বাবা ঘরে ফিরবে, আর ওই মেয়েটা তখন 6 বছর বয়স। বাবা মেয়েটার নাম রেখেছে কি জানো? আমার বলতে যা কিছু আছে সবরী। মেয়েটার নাম রেখেছিল সবরী। বাবা হীরা চন্ডাল ভিক্ষায় গেছে, এইবার ভিক্ষা করে নিয়ে ফিরবে, আর ভগবানের পরীক্ষা শুরু হলো। কিরকম? ওই ঘুমের ঘরে ওই সবরী মায়ের পাটা লেগে একটা প্রদীপ জ্বলছিল, উল্টে পড়ে গেছে। আর যখনই উল্টে পড়ে গেল, ওই তাল পাতার পুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী জানে না ঘুমাচ্ছে, কিন্তু যে মাতৃ স্নেহে দুধ দিয়ে যায়, সে স্বর্গ থেকে ছুটে এসেছে, বড় বড় শিং দিয়ে সবরী মাকে জাগিয়ে দিয়েছে। আর সবরী মাকে জাগিয়ে যেই না দিল, চিৎকার করলো, আগুন আগুন আগুন। চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে।
আর ওই গাভীটা শবরী মাকে নিয়ে উদরের নিচে একটা বট বৃক্ষের তলায় বসে আছে। হীরা চন্দাল জানে না, হীরা চন্দাল ভিক্ষা করে ফিরছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা কৃষ্ণ সেবিব জীবনে মরণে যে স্থানে লীলা করে। ওই আমার যুগল যুগল সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে কৃষ্ণ সেবিব জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য গোরা গোরা বৃন্দাবনে অগজীবন বিলা ওগো প্রার্থনা রাই সদাই নরোত্তম বলি ওই চরণে আমার দেহ মন জীবন যৌবন আমি সবই ওই রাপারে ধনা করাই সদা নরোত্তম আমার প্রার্থনা করি সদাই নরোত্তম আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মাইরা, আজকে শবরী মা বাবা যেই না ঘরের দরজায় এসেছে দেখে না ততক্ষণে ঘরটা পুড়ে ছাই। ও প্রথমে তুমি আমার স্ত্রী কেড়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়েছো, তারপরে তুমি আমার মেয়ে শবরীকেও নিয়েছো। এবার আমার পালা তো, আমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্দালি আত্মহত্যা করবে বলে সবে ওই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, হঠাৎ দেখলো কি জানো, বট বৃক্ষের তলে শবরী। মাই আমার কত জোট বট বৃক্ষের তলে শবরী মা আমার পদ জড় আবার গাভীর ও দর তলে ভজে নষ্টি আবার গভীর নারালে ভজে হরি শবরী কর জোরে
নামে শ্রাবণী কনজরি নাম করি। এরা চন্ডাল যেই না দেখেছে মেয়েটা গাভীর উদরের হ্যাঁ মা তোর কিছু হয়নি? হবে কেন বাবা? এই যে রাখে হরি মারে কে, মারি হরি রাখে কে, এই গোমাতা তোমায় বাঁচিয়েছে। চরণটা জড়িয়ে ধরল। ওরে পশু কুলে জন্ম নিয়ে তুই মানুষের থেকেও বেশি কাজ করে দেখালি। হ্যাঁ, যেটা মানুষ হয়ে করে দেখাতে পারে না তুই পশু হয়ে করে দেখালি। যেমন দেখিয়েছিল বাবা ত্রেতা যুগে ভক্তপ্রভার বীর হনুমান। তাহলে মায়েরা পঞ্চবটির বন, এই পঞ্চবটির বনে একাধারে বাস করত হীরাচন্ডাল। আর মা ছিল যার নাম মাতা মোহিনী। মায়েরা আর কোনো কথা হবে না। এবার যতটুকু সময় 12টা 10 হয়ে গেছে, 1টা পর্যন্ত আয়ু, এইটুকু সময় মন দেবেন। হীরাচন্ডাল মাতা মোহিনীর ভিক্ষাই ছিল সম্বল। একদিন জলের ঘাটে গেছে, সবাই মিলে মোহিনীকে কত অপমান। এই মেয়ে, তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তোর হাতে দান শুদ্ধ নয়। সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে পেলে আমাদের যাত্রা শুভ হয়ে যায়। কত কটু ভাষা। মোহিনী কাঁদতে কাঁদতে জলের কলসিতে আর জল নিল না। স্বামীর কাছে এসে বলছে, স্বামী বলতে পারো আমার কি অপরাধ, কি এমন অন্যায় করেছিলাম যে অপরাধীর কথা তো আমি জানি না। আমার হাতের দান কেউ নেয় না, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান নিতে তারা ভয় পায়। বলো না আমার অপরাধটা কি? হরি বল, আমার অপরাধটা কি? হীরাচন্ডাল বলছে, কেঁদো না মোহিনী, ডাকো, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেশি যাও। সময় যখন হবে তোমার কোল ঠিক আলো করে দেবে। চলো আর আমাদের সময় নেই, প্রভু সেবা দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে সেবা দিচ্ছে। কিছুদিন পর মোহিনীর ওই চোখের জল আমার ভগবান সহ্য করতে পারল না। আমরা নারী জাতি অনুভব করতে পারি গর্ভবতী হয়েছে। হঠাৎ কৃপাময় করুণা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠিয়েছে। মোহিনী অনুভব করতে পেরেছে, আর অনুভব যেই না করেছে যে আমি জগতে মা হব, আর ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রামচন্দ্রের কানে গেছে, হনুমান